হ্যালো ফ্রেন্ডস, কুসুম বাংলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপি ডিমের চপ। আপনারাও কিন্তু দোকানের মতো মুচমুচে ডিমের চপ বাড়িতেই করে খেতে পারেন। আমার এই নতুন ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটি। ডিমের চপ তৈরি করার জন্য এখানে আমি 6টা আলু নিয়েছি, মাঝখান থেকে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা অংশ না থাকে। ম্যাশ করা হয়ে গেলে এইবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভাজা মশলা, 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা ও 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব ও 2 চা চামচ ধনে পাতা কুচি দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবারে গ্যাসের উপর কড়াই চাপিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে 30 থেকে 40 সেকেন্ড পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তিরিশ থেকে 40 সেকেন্ড পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে 1 টেবিল চা চামচ গ্রেট করা আদা রসুন দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এইবারে আলু মাখাটা দিয়ে দেব। আলু মাখাটা দিয়ে ভালো করে ভেজে নেব 5 মিনিটের মতো। আলু মাখাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, 4 থেকে 5 মিনিটের মতো লাগে ভাজতে। আলু মাখাটা এইভাবে ভাজলে চপের টেস্টটা অনেক ভালো লাগে। আলু মাখাটা ভাজা কমপ্লিট। এইবারে আলুটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। এইখানে 4টা পোলট্রির ডিম মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও চপগুলো করতে পারেন। ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি যাতে ডিমের চপটা খেতে আরও টেস্টি হয়। এইখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। তাতে একটু লবণ দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। এইবারে চপগুলো করব। হাতের উপর অল্প একটু আলুর পুর নিয়ে তার উপরে হাফ ডিমটাকে দিয়ে আলুর পুরটা দিয়ে ডিমটাকে চারিদিক থেকে ঢেকে দিতে হবে। আমি এখানে ডিমের চপগুলো হাত দিয়ে চেপে চেপে ডিমের মতো গোল আকারে করে নেব।
এইবারে চপটাকে ফেটিয়ে রাখা ডিমে চুবিয়ে চারিদিক থেকে মাখিয়ে নিতে হবে। আর আমি এইখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে ডিমের চপটাকে দিয়ে ভালো করে সব দিকেই লাগিয়ে নিতে হবে। দেখতেই পেলেন আমি খুব সহজেই এই চপটাকে করে নিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে আমি সব চপগুলোই করে নেব। আমার সব চপগুলো করা হয়ে গেছে, এইবারে চপগুলোকে ভাজবো। চপগুলো আমি সাদা তেলে ভাজবো, তাই এখানে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। একটা একটা করে আমি চপগুলো ভেজে নেব। আমার চপগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লেগেছে। চপগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে চপগুলো ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। তাহলে দেখলেন কত সহজেই আমাদের এই মুসমুসে ডিমের চপ তৈরি করা হয়ে গেল। আপনাদেরও মন চাইলে এইভাবে বাড়িতে করে খেতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।